আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেলটি দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে আপনাদের। আজকে আপনাদের সাথে আলোচনা করব আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে মিল কোথায়। ১. সালে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, সে ছিল পূর্ব বাংলার প্রধানমন্ত্রী। ঠিক তেমনি গোলাম আজমও বাংলার স্বাধীনতা চায় নাই, চেয়েছিল পূর্ব বাংলার ক্ষমতা। ২. আওয়ামী লীগ ও জামাত অন্যদের সমালোচনা সহ্য করতে পারে না। ৩. যখনই সমালোচনা তাদের বিপক্ষে যাবে, তখনই আপনাকে বিভিন্ন ট্যাগ দিতে থাকে। ৪. আওয়ামী লীগের সাথে বেমিল হলে তারা ট্যাগ দেয় জঙ্গলি রাজাকার, আর জামাতের সাথে বেমিল হলে তারা ট্যাগ দেয় ভারতের দালাল, ইসলাম বিদ্বেষী, মুনাফিক ইত্যাদি। ৫. আওয়ামী লীগ ৭১ বিক্রি করে খাইছে আর জামাত ইসলাম বিক্রি করে খায়। ৬. জামাতের তারা আগে আওয়ামী লীগ করছে আওয়ালীগ দেশে থাকতে, আর এখন আওয়ামী লীগের তারা জামাত শিবির করে আওয়ামী লীগ ফালানোর পর। ৭. শিবির এতদিন ছিল আওয়ামী লীগের লুঙ্গির তলে, আর এখন আওয়ামী লীগ আছে শিবিরের টুপির তলে। ৮. আওয়ামী লীগের কোন নেতাকর্মী অন্যায় করলে আওয়ামী লীগ বলতো, এতে দলের কোন দায়বদ্ধতা নাই। ঠিক তেমনি জামাত শিবির কোন অন্যায় করলে তাদের শীর্ষস্থানীয় নেতারা বলে এদের দলের কোন দায়বদ্ধতা নাই। ৯. আওয়ামী লীগ চাইতো প্রশাসন তাদের কথায় উঠুক বসুক, ঠিক তেমনি বর্তমানে জামাতও চায় প্রশাসন তাদের কথায় উঠুক বসুক। ১০. আওয়ামী লীগ চাইতো সরকারি কর্মচারীগণ আওয়ামী লীগের ভাষায় কথা বলুক, ঠিক তেমনি জামাতও চায় সরকারি কর্মকর্তা কর্মচারীগণ তাদের ভাষায় কথা বলুক। এই দুটা দলের চরিত্র একই রকম, মুদ্রার এপিঠ ওপিঠ, তাই এই দুটি দল থেকে আল্লাহ বাংলাদেশের জনগণ এবং সার্বভৌমত্বকে রক্ষা করুক। কারণ তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। ধন্যবাদ সবাইকে।